পুলিশ ভাইরা কিছু করে দিতে পারবে না, আর্মি পারবে না, র্যাব পারবে না, থামাকা তাদের দোষ দিয়ে লাভ হবে না, কোন সরকারের দোষ দিয়ে লাভ হবে না। যদি তুমি কোনো সমস্যায় পড়ে যাও, এই কপালের ভিতরে থাপ্পড় মারো আর বলো, আমার কপাল আমি ভুলাইছি, আমি আমার সন্তানদেরকে তৈরি করতে পারি না। এ দেশের ভিতরে যদি 1 লক্ষ বাপ থাকে, 1 লক্ষ বাপ যদি তাদের দুটো করে ছেলের ভালো বানায়, বাংলাদেশের 4 লক্ষ যুবক ভালো হয়ে যাবে। এ দেশের 4 লক্ষ বাপ যদি তার দুটো সন্তানকে ভালো বানায়, 8 লক্ষ যুবক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। খোদার কসম করে বলি, ব্যাংকওয়ালা যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ শুরু করে দেয়, রিক্সাওয়ালা যদি শুরু করে দেয়, ইঞ্জিনিয়ার যদি শুরু করে দেয়, লয়ার যদি শুরু করে দেয়, এই জমিন আবার খয়রুল করুন হয়ে যাবে। এই জমিন হবে স্বর্ণের জমিন। এই জমিনের মধ্যে একেবারে অকপটে ঘুরে বেড়াবো, কথা বলবো, হত্যার হাজারি মারামারি কাটাকাটি কোনো কিছু থাকবে না। ঠিক। কিন্তু যদি আমরা চুপ থাকি, এমন গজব আসবে, আমরা দোয়া করব কিন্তু দোয়া কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, দোয়া করার একটা সময় আছে, দোয়া করলে দোয়া কবুল হবে না। নবী আমার বলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো, এইটা যদি না করো তোমাদের কেমন ক্ষতি হবে শোনো। আল্লাহু আকবার। নদীর যানবাহন, নদীতে যেগুলা চলে, একটা লঞ্চ, আরবিতে বলে সাফিনা, কিস্তি, 2টা ফ্লোরওয়ালা, 2 তলা। কিছু লোক নদী পার হবে, কিন্তু কে 2 তলায় যাবে, কে নিচ তলায় যাবে, এই নিয়ে ঝগড়া লাগছে। তখন এই মানুষগুলি লটারি করলো, যাদের লটারিতে উপরের তলা নাম আসবে তারা উপরে যাবে, যাদের নিচে নাম আসবে তারা নিচে যাবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আজকের মাহফিল থেকে জাগ্রত চিন্তা চেতনা নিয়ে বাড়িতে ফেরি। বাড়িতে চোর করার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে, বাড়ির বাথরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগান। স্ত্রী এবং সন্তানদেরকে ধরবেন, মাঝে মাঝে সিসি ক্যামেরা চেক করে যে আপনার স্ত্রী, আপনার সন্তান কোন পা দিয়ে বাথরুমে ঢোকে। যদি দেখেন আপনার স্ত্রী বাম পা দিয়ে না ডান পা দিয়ে ঢোকে, সিসি ক্যামেরা দেখে স্ত্রীরে বলে দেবেন, তোমার হাতের খাবার খাবো না, হোটেলে খাবো, যতদিন পর্যন্ত বাম পা দিয়ে না ঢোকা শিখবা, ততদিন তোমার সাথে আমার কোনো ভালো সম্পর্ক আশা করবা না। সিসি ক্যামেরা 14 জন লাগাইছে। নৌকার ওঠার জন্য লটারি হলো, লটারির ভিতরে কিছু লোক উপরে, কিছু লোক নিচের ভিতরে জায়গা পেয়ে গেল। যাত্রা শুরু হলো, সাগরের মাঝখানে নৌকা চলে, কিস্তি চলে, লঞ্চ চলে, স্টিমার চলে, চলতেছে চলতেছে। নিচতলায় যারা থাকতো এদের থাকার ব্যবস্থা ভালো, কিন্তু একটা জায়গায় অসুবিধা, এদের পানি আনতে চাইতে হয় উপরে, পানির ট্যাপ হলো উপরে। এরা যখন উপরে পানি আনতে যায়, উপরে জ্যাম বেঁধে যায়, উপরে একটা গ্যাদারিং হয়, উপরের লোকজনের কষ্ট হয়। তাই নিচতলায় কিছু নব্য জ্ঞানী আমদানি হইল। তারা বলতেছে মানুষকে কষ্ট দেওয়া হারাম, সুতরাং আমরা পানি আনতে যে ওনাদের কষ্ট দিয়ে আমাদের তো জাহান্নামে যাওয়া লাগবে। নিচতলার লোকজন বলে, তাহলে পানি পাবো কোন জায়গায়? মাঝখান দিয়ে শয়তান ঢুকে ওদেরকে বলতেছে, পানি তো তোমাদের নিচেই আছে, এই জায়গা দিয়ে একটা ছিদ্র করে নাও, তাহলে উপরে যাওয়া লাগবে না, তোমাদের পানি তোমরা পাবা, তারাও ভালো থাকবে, তোমরাও ভালো থাকবা। ভালো থাকবে না, কথা বলে না, ভালো থাকবে নাকি? আমরা যারা সুরঙ্গ দিয়ে বাড়ি সাপ আমদানি করতেছি, ও সাপ শুধু ওই বাড়ি এলাকায় কামড়াবে না, পুরা এলাকার মানুষকে কামড়াবে। ঠিক। অন্যায় অপরাধ কি পরিমাণ চিন্তাও করা যায় না, বেড়ে গেছে। আজকে কেন? একটা সময় এমন ছিল মানুষ নামাজ পড়তো না, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলার চিন্তা কোনোদিন করত না। আর আজকে সুন্দর সুন্দর নাম, যে নাম নবীদের নামের সাথে মিশে যায়, এমন অনেক মানুষও ইসলামের বিরুদ্ধে অকপটে কথা বলে নিজের জন্য ক্যারেক্টার মনে করে সেটাকে। ঠিক। কেন? তাদের অন্যায় নিঃসন্দেহে, কিন্তু আমাদের অবহেলা। আমরা প্রত্যেকেই এখন রোজা রাখছি, কথা বলবো না, যা বলবে মসজিদে ইমাম সাহেব জুমার দিন বলবে, আর হুজুররা ওয়াজের ময়দানে বলবে। তো জুমার নামাজের বয়ান তো আমাদের শোনার কপাল নেই,
তার কারণ সব মসজিদে এসি লাগানো, বাইরে কষ্ট করে যেই মসজিদে ঢোকে সব আল্লাহর রহমতের গমের মধ্যে ডুবে যায়। ইমাম সাহেব ওয়াজ করে আর কয়, আল্লাহ এই মুসাল্লিগুলো কত ভালো, কেউ আমার ভুল ধরে না। এক মুসাল্লি চোখ খুলে কাকায় ঘুমায় যায়, তা ভুল ধরবে কোন সময়? বয়ান শোনার সুযোগ আছে আমাদের। এ ভাই আমার দিক খেয়াল করে, উপরের লোকজন জানতে পারলো নিচেরা ছিদ্র করবে জাহাজ। উপরের লোকজনের দায়িত্ব কি? কথা বলে না কেন? কথা বলেন, কি দায়িত্ব? নিষেধ করা। ভালো করে শোনো আমার মুসলমান, ভালো করে শোনো। যে যে রাজনৈতিক দল করেন, নিজের অস্তিত্ব যদি ধরে রাখতে চান, নিজে যদি ভালো থাকতে চান, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ছাড়া কোনো উপায় নাই। এটা করতেই করতেই হবে। যেভাবে করলে হয়, যেভাবে করলে হয় সেইভাবে করবে। আমার দিক খেয়াল করে, যেভাবে করলে হয় সেইভাবে করবে। বুঝবেন না যে কোনটা কিভাবে করতে হয়? কথা বলে না। একদিন আমার এক ভদ্রলোক, কেতা বলবো না, নাম বললে তো চিনে ফেলাবে, একটু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, জুমার দিনের দোয়াকে কেন্দ্র করে, দোয়া একটু লম্বা হয়ে গেছে, তখন উনি এসে আমার দুইটা ঝাড়ি দিয়েছে। দিলে আমিও জুমার নামাজ পড়াইছি, মাথা গরম ছিল, আল্লাহ আমারে মাফ করুক, আমিও রাগ করে বসছি। কিন্তু রাগ করে আমি মনে মনে চিন্তা করতে চাই, রে উনি আমার ঝাড়ি দিলে আমি ওনারে রাগ করলাম, উনি তো এবার উল্টা উল্টা করবে। আমি বুঝতেছি, এখন দেখি যে লোক নামাজেই আসে না। আমি চিন্তা করলাম এই বেচারা জামাতে নামাজ পড়তো, জামাতে নামাজ পড়ো ছেড়ে দিয়েছে, করি কি এখন? আমারে ওনার, আমার কাজ কি যে ওনারে কথা বলে, সেটা কিভাবে? সেটা ওনার বাড়ির সামনে যে বলবো, মসজিদের নামাজ পড়লে কান গরম করে দেবো, কিন্তু উনি আসবেন, উনি আসবেন। আমি যেটা করছি, খাদেম সাহেবের বললাম যে মার্কাজ মসজিদের সামনে তো একটা ভালো আতর কিনে নিয়ে আসো। 80 টাকা দিয়ে এক আতর কিনে নিয়ে আসলো। আনার পরে রবিবার অফিস আওয়ার, আমি ওনার মোবাইল দিলাম, ওই লোকের, ভদ্রলোক, ভালো মানুষ, বড় ভালো মানুষ। আমি রিং দিয়ে বলতেছি, আমি আপনার সাথে একটু দেখা করতাম, কোথায় আছে? তা বলতেছে আমি আসি, আমার অফিসে আসছি। তো আমি আতরটা হাতে নিয়ে রওনা দিলাম, আর ওনারা জানালাম যে আমি একটু আসতেছি। আমি যে দেখি উনি ওনার অফিস থেকে বাইরে বেরোয় আমাকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। মোটরসাইকেলটা রাখলাম,